বারবার একই কথা বলছো। আমি ভালো করে জানি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কখনো সুখী হবে না। মা বলছে এই ফ্যামিলিতে আমাকে কখনো বিয়ে দিবে না, তোমরা নাকি আমার উপর রিভেঞ্জ নিবা। মা এটা কেন বলে, তুমি কি জানো? এখানে ব্যাংকের কার্ড আছে, তুই ইচ্ছা মতো খরচ কর, যত খুশি খরচ কর, নে নে নে, সব তোর 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 সব তোর। না তা নিলাম আব্বা, তাতে সমস্যা নাই, কিন্তু কি এমন হয়েছে আব্বা যে আপনি সব কার্ড দিয়ে দিলেন আমার খরচ করার জন্য? কিছু হয়েছে আব্বা? শোন, তুই যে মেয়েটার দেখছিস, পছন্দ করিস, সেই মেয়েটাকে আমি চাই। কি আব্বা, আপনি কি মানুষ? আপনি আমার বাপু, আপনি টাকা দিতেছেন আমার গার্লফ্রেন্ড নেওয়ার জন্য? তো আব্বা আমার আব্বা, আমি আম্মার এখনই বলতেছি, আপনি কি ধরনের ক্যারেক্টার লেস আব্বা? আরে বাবা রে, বয় বয় বয়। শোন, ওই মেয়েকে আমার পুত্র বধূ হিসাবে চাই। ও বুঝি নাই, কিন্তু কি হয়েছে আব্বা? আপনি এত টাকা দিচ্ছেন, কিছু হয়েছে আব্বা? কিভাবে বলি, তুই আমার সন্তান। তাছাড়া কেউ যদি জানতে পারে তাহলে আমার জন্য অনেক বিপদ হয়ে যাবে। আমি তো আপনার বন্ধুর মতো না, বলেন না কি হয়েছে। তুই যে মেয়েটাকে ভালোবাসো, শেষা 30 বছর আগে তার মায়ের সাথে আমার প্রেম ছিল। কি এসার মা আপনার এক্স গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড। তিরিশ বছর আগে আমি ছিলাম হতদরিদ্র, টাকা নাই, পয়সা নেই। ঐশীর মায়ের বিয়ে হলো এক ব্যাংকারের সাথে, তার প্রচুর টাকা, প্রচুর অর্থ। ঐশীর মায়ের বিয়ে হয়ে গেল, আমি ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম। মানুষের এত লোভ কেন? সে তো ভালোবাসার টানে আমার কাছে চলে আসতে পারতো, কিন্তু আসে নাই। সে একজন ছলনাময়ী মেয়ে, লোভী। আমার ভিতরে তীব্র জেদ কাজ করলো, না, আমাকে বিপুল অর্থের মালিক হইতে হবে, অনেক টাকা লাগবে আমার। আমি তখন থেকে কাজে ঝাঁপিয়ে পড়লাম, আমার অনেক টাকা হলো। এখন ওই ব্যাংকারের চাইতে এই বেকারের টাকা অনেক বেশি। যত টাকা লাগে আমি দেব, তুই ঐশীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি, এই বাড়িতে সে থাকবে। পারবি না বাবা? আমার কথা দে, দে, হাত দে। এই সংসার আমি গড়ছি, এই সংসার আমি গড়ছি, এখন নাকি শুনতেছি পদের মতো তো পদের ভাব পিজি না। শোনো, আমি যখন বাসায় কনভিন্স করতে গেছি, আমার কিন্তু আম্মু রাজি ছিল না। আব্বু তো প্রশ্নই আসে না। আমি কি করলাম, সময় নিয়ে 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 আম্মুকে কনভিন্স করলাম। এবার আমি আর আম্মু মিলে আব্বুকে কনভিন্স করলাম, আব্বু রাজি হয়ে গেছে। এখন তো আমার বাসায় কোনো